গর্ভাবস্থায় প্রতিটি মহিলাই জানতে চান তাদের গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে নাকি মেয়ে হতে চলেছে। গর্ভে সন্তানটি যদি ছেলে হয় তাহলে সে কোন পাশে বেশি নড়াচড়া করে। গর্ভবতী মা কিভাবে বাচ্চার নড়াচড়া দেখে বুঝতে পারবেন তার গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে। গর্ভে ছেলে সন্তান সাধারণত থাকলে গর্ভে কোন দিকে বেশি নড়াচড়া করে তা আজকে জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মোটামুটি 20 সপ্তাহ হওয়ার আগে আপনি যদি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে, তাহলে আপনি তা জানতে পারবেন না, কারণ 20 সপ্তাহের আগে তা আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে না। আর 20 সপ্তাহের পরেও যদি আপনি জানতে চান তাহলে আমাদের দেশে আইনত নিষিদ্ধ গর্ভের সন্তানের লিঙ্গ জানাটা। তাই আপনাকে অপেক্ষা করতে হবে মোটামুটি 5 মাস পর্যন্ত। 5 মাসে সন্তান নড়াচড়া শুরু করে দেয়। আমি যেটা বলবো সেটি মোটামুটি 7 মাসে আপনারা বুঝতে পারবেন। গর্ভে যদি কন্যা সন্তান থাকে তাহলে গর্ভের সন্তানটি বেশিরভাগ বাম পাশ বরাবর নড়াচড়া করে এবং তার নড়াচড়ার গতিবেগ অনেক কম হবে, কিন্তু সারাদিনে অনেকবার হবে। আর আপনাদের জেনে রাখা ভালো, গর্ভে সুস্থ সন্তান থাকলে তার দিনে সে কমপক্ষে অন্তত 10 বার নাড়াচাড়া করবে। গর্ভে যদি পুত্র সন্তান থাকে তাহলে সে অবশ্যই ডান দিকে নড়াচড়া করবে এবং সে যখন নড়াচড়া করবে তার নড়াচড়ার যে গতিবেগ বা তীব্রতা তা অনেক বেশি হবে। মা অনেক সময় অস্থির হয়ে উঠবেন তার এই প্রচন্ড গতিবেগের কারণে। তবে আমি যে লক্ষণটি বললাম তা পুরোপুরি বৈজ্ঞানিক সত্য নয়, এটি পুরনো মানুষজনদের মুখে মুখে বলে আসা কিছু কথা। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, তবে এটির কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। গর্ভের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সেটি বড় কথা নয়, বড় কথা হলো সে সুস্থ স্বাভাবিক কিনা।